এই হলো সেই আমাদের গণভবন, যা এখন জুলাই গণভ্যুত্থান জাদুঘর নামে পরিচিত। এই যে সাংবাদিক ভাইয়ারা, সব ভাইয়েরা অ্যাডজাস্ট হয়েছে। জুলাইদের কবর এগুলো দেখছেন ভাইয়া, এগুলো সব জুলাইদের কবর। কত লাশ নিয়ে খেলছে এই ফ্যাসিস্ট হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের কত লাশ নিয়ে খেলছে দেখছেন, সব কবর। এলো জুলাই স্মৃতিঘর, সব কবর। এই সেই খবর, ছাত্রদের খবর দেখেন ভাই, কত লাশ দেখছেন ভাই, লাশ আর লাশ। এই হলো সেই গণভবন যেখানে শেখ হাসিনা থাকতো। তো আমরা ভিতরে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। ভিতরে যা সব কিছু দেখাবো, ভিতরে আয়নাঘর আছে এটাও দেখাবো। তো শেখ হাসিনা এখানে কত আরাম লাগে থাকতো দেখতেন। আমরা যাচ্ছি জুলাই স্মৃতিঘরের দিকে। সবাই নিশ্চয় পিলখানার ঘটনার কথা মনে আছে, এই সেই পিলখানার ঘটনার চিত্র। এই ফ্যাসিস্ট হাসিনা কী পরিমাণ সেনাবাহিনীদের হত্যা করছে। অবশেষে শেখ হাসিনার রুমের ভিতর ঢুকে বললাম, দেখেন ভিতরে কত রাজপ্রসাদ বানায় রাখছে, অথচ বাইরে মানুষের রক্ত খাইতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভাই। কেন তাজা প্রাণ গেছে ভাই। আপনি কি এই ইসে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছিলেন? অবশ্যই, আমার ভিডিও আছে তো। আচ্ছা, ভিডিও বাদ দেন, কোন জায়গা থেকে করছেন? আমি যে গাজীপুর কেন করছেন? গুড। তাহলে ওই যে শেখ হাসিনা যে বয়ান দেয় ডিসেম্বরে ফেরত আসবে, আপনি কি তার বিরুদ্ধে লড়াই করবেন? ইনশাল্লাহ। এই হলো পিলখানার ভিতরের যে সেনাবাহিনীদের ড্রেস ছিল সেই জায়গাটা দেখেন ভাই, কত মেজর, কত বড় বড় কর্নেলদের মাইরে ফেলেছে এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। এই হলো মেজর কর্নেলদের আয়নাঘর। এই যে এখানে তাদের স্মৃতি রাখা আছে, সেগুলো দেখলাম, সম্মান করলাম। এই সেই আয়নাঘর যেখানে মেজররা থাকতো, বড় বড় মেজর কর্নেলরা থাকতো। কত কষ্ট ছিল তাদের এখানে। আমাকে যদি এই আয়না করে 1 ঘন্টা রাখা হয় আমি মারা যাব ভাই, এতটা ভয়ানক ছিল। তো আমরা ভিতরে আরও যাইতে থাকি, দেখতে থাকেন। এই যে এটা এক মেজর কর্নেলের রুম ছিল, এটা এক আয়নাঘর ছিল। এই যে এখানে তাদের স্মৃতি রাখা আছে, দেখেন এরা ঘরের ভিতর রাখা গেছে, এদের যারা ব্যবহার করতে যা গেছে এগুলো স্মৃতি হিসেবে রাখা দিছে। দেইকা ভাই বুকটা ফাইটা যেতেছে। এই ফ্যাসিস্ট হাসিনা, শেখ হাসিনা কতটা রক্ত পিসি, মানুষের রক্ত নিয়ে খেলা করতো, খুবই খারাপ লাগতো ভাই। এটা হলো শেখ হাসিনার রুম। এই যে শেখ হাসিনার চেয়ার, এই চেয়ারে বসতো শেখ হাসিনা, থাকতো। এই চেয়ারের ভিতর তারা যে টেবিল সামনে ছিল, ডাইনিং টেবিল, সবাই মিলে আলোচনা করতো। এখান থেকে সব তথ্য যাইতো, এখান থেকে সব সিদ্ধান্ত নেওয়া হতো। এই যে ডিসপ্লে দেন, হাজার হাজার ডিসপ্লে, সামনে পিছনে সব জায়গায় ডিসপ্লে লাগানো থাকতো। দেশের কোথায় কি হইতেছে না হইতেছে সব বয়ে বয়ে দেখতো শেখ হাসিনা। আর এখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হতো কোন জায়গায় কাকে মারা হবে কীভাবে। খুবই ভয়ানক একটা জিনিস ছিল ভাই। দেখেন ভাই কত ডিসপ্লে লাগানো ছিল, সামনে পিছনে, পিছনে সামনে। এখানে বসে বসে তারা সিদ্ধান্ত নিত এবং সারা দেশের খবর রাখতো এখান থেকে। এটা ছিল তাদের হল রুম। এই হলো সেই ঘুমের রুম যেখানে মানুষকে ঘুম করে রাখা হতো, সেই আয়নাঘর। দেখেন ভাই কতটা ভয়ানক ছিল। ওই যে যাদের স্মৃতি রাখা ছিল, যারা এখানে থাকতো, যে একটা মেয়ে থাকতো এখানে, তাকে ঘুম করে রাখানো হতো। এই যে দেখেন কতটা ভয়ানক, হায় হায়, আমার ঢুকতে তো গা শিংড়ি উঠতে, এতটা ভয়ানক ছিল এই রুমগুলো। এখানে তাদের স্মৃতি রাখা ছিল, অনেকে অনেক কিছু লেখে গেছে, তাদের কিছু লেখা তারা তথ্য ধরে রাখছে। এই সে আয়নাঘর কতটা ভয়ানক ছিল, ভিতর ঢুকতেই গা ছমছম করে উঠতো। এখানে এই ব্যক্তি রাখা হতো, এই যে এইখানে তারা কিছু লেখে গেছে। এই যে দেখেন যারা এখানে থাকতো তাদের হাতের লেখা, তারা কি অনেক কিছু লেখে লেখে গেছে গা। জানি না এই রুম কতজনকার লাশ নিয়ে খেলছে, এই রুমে কতজন মারা গেছে। এই দেখেন তাদের স্মৃতিগুলো দেখছেন ভাই, তারা অনেকে অনেক কিছু লিখে থুয়ে গেছে, অনেক কিছু। তার চা পড়লে গা শিংড়ি উঠতো ভাই। এই যে দেখেন তাদের ছবি, যাদেরকে এই রুমে গুম করা হতো, তারা ছবি রেখে গেছে, মানি ব্যাগ রেখে গেছে, কেউ
টাকা রেখে গেছে, যা যা কিছু পাচ্ছে সব কিছু ছিটতে রেখে গেছে। যে একটা লোকের একটা চিঠি লেগে রেখে গেছে, দেখছেন ভাই কতটা ভয়ানক ছিল। দেখেন দেয়ালের দিক যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায় সর্বদচিহ্ন আঁকা মরণ আবালকায় এখানে পড়ে এখানে সাংবাদিকরা আইসে, ভাই এক ভাইয়ের কাছে ইন্টারভিউ নিতেছে। তো অনেক সাংবাদিক এখানে ইন্টারভিউ নিতে, এইগুলো আমি দেখাইলাম না। দেশের যে আওয়ামী লীগের যারা আছে জাতীয়তাবাদী এটা মিথ্যা চেষ্টা। এই হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পোলা, ঢাকা 14 আসনের সংসদ সদস্য আরমান সাহেব। এর এই আয়নাগুলো রাখা হয়েছিল। এর ইতিহাস শুনলে ভাই সত্যি বোঝা যায় এই ফেসিস শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর ছিল। আমার ইতিহাস শোনার পর চোখ দিয়ে সত্যি পানি পড়ছে। এই হলো সংসদ ভবন। এই সংসদ ভবনের পিছনে বয়ে বয়ে ভাবতাছি এইখান থেকে ফেসিস শেখ হাসিনা কত নিষ্ঠুরতম সিদ্ধান্ত নিত, আর এবং সারা দেশের মধ্যে কত মানুষের গণহারে মরণ দিত।